সেগুলোকেও কিন্তু পুরোপুরি আয়রন দিয়ে ঝালাই করে করে তৈরি জানলাগুলি হয়ে থাকে। সেরকম বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজ হয়েছে। ৪০তম বর্ষের নিবেদন ১২ ইয়ারি এইরকমই কিন্তু দেখতে হতে চলেছে। জনের হাত ধরে ঠিক যেভাবে দুর্গাপুজোর সূচনা হয়েছিল সেটি কিন্তু উঠে আসতে চলেছে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজো মানেই হচ্ছে বারোয়ারি দুর্গাপুজো কমিটি, তার সাথে বিভিন্ন ক্লাব, তার সাথে বিভিন্ন বাড়ির দুর্গাপুজো, সব মিলিয়ে এই দুর্গা উৎসব আমাদের কাছে অত্যন্ত আনন্দের। তবে তোমরা কি জানো কিভাবে শুরু হয়েছিল দুর্গাপুজো? মানে কিভাবে এই বারোয়ারি দুর্গাপুজো শুরু হয়েছিল? হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এই বারোয়ারি দুর্গাপুজো কীভাবে শুরু হয়েছিল, বারোয়ারি দুর্গাপুজোর ইতিহাসই বা কী, সমস্ত কিছুর কাহিনী নিয়ে এবছরে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব তাদের ভাবনাকে সাজিয়ে তুলছে। অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের খুঁটি পুজোর যে বিশেষ মুহূর্ত, সেই সকল মুহূর্ত ঘুরে দেখিয়েছিলাম তোমাদের সাথে, তাদের ভাবনা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তাদের এবছরের ভাবনা রয়েছে ১২ ইয়ারি। এই ১২ ইয়ারি ভাবনা কিভাবে সেজে উঠছে এবছর, সেই প্রস্তুতি পর্ব দেখাতে তোমাদের সাথে আজকে আমি চলে এসেছি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের একদম সামনে। অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব বাগুইহাটি জোনের অত্যন্ত খ্যাতনামা একটি পুজো, যে পুজোর প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দেয়। এবছর কি চমক তৈরি হচ্ছে সেটা অবশ্যই আমি দেখব এবং তোমাদেরকেও দেখাবো আমার লেন্সের মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলে এসেছি একদম অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের পুজো প্রাঙ্গণের সামনে, আর এসেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা আয়রন স্ট্রাকচার দিয়ে তৈরি মুকুট। মায়ের মাথায় যে মুকুট আমরা দেখতে পাই সেই মুকুটই কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং এটা বিশাল আকৃতির, বিশাল মানে বিশাল আকৃতির মুকুট। এটিকেই বলা যেতে পারে দুর্গাপুজোর এবছরের সবচেয়ে বড় মুকুট কিন্তু এই অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে তৈরি হচ্ছে। আর এত সুন্দরভাবে মুকুটটা তৈরি করা হয়েছে শুধু দেখায়, পুরোপুরি আয়রন বেসের কাজ, এবং যেখানগুলো চকচক করছে সিলভার কালারের যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোকেও কিন্তু পুরোপুরি আয়রন দিয়ে ঝালাই করে করে তৈরি করা হয়েছে। এত সুন্দর দেখতে লাগছে এই মুকুটটা। এই মুকুটটা অনেকাংশেই বাগবাজারের যে মুকুট দেখতে পাই বাগবাজারের মায়ের মাথায়, সেই বাগবাজারের মায়ের মাথার সেই মুকুটের আদলেই কিন্তু অনেকটা তৈরি করা হচ্ছে। আর এবছরের যে ভাবনা রয়েছে ১২ ইয়ারি, কীভাবে ১২ জনের হাত ধরে দুর্গাপুজো শুরু হয়েছিল সেই যে কাহিনী, সেই প্রেক্ষাপটেই কিন্তু এবছরের যে বন্ধুমহল ক্লাব সেজে উঠতে চলেছে। আচ্ছা, এবার দেখাই এই যে মুকুট, এই মুকুটের কাছ দিয়ে কিন্তু মূল এন্ট্রিটা হবে। এই যে সিঁড়ি করা রয়েছে, এখান দিয়ে মানুষজন ঢুকবেন এবং এই সিঁড়ি অতিক্রম করে, এই ফার্স্ট পার্ট অতিক্রম করে চলে যাবেন এই সেকেন্ড পার্টে, যেখানে মাতৃ প্রতিমা থাকবে। তো মোটামুটি দুটো পার্টে ডিভিশন করা রয়েছে এবছরের বন্ধুমহল ক্লাবের যে মূল মণ্ডপ সেটি। এটি কিন্তু মূল প্রবেশপথ হবে, আর মূল প্রবেশপথের মাথাতেই এইভাবে এত বড় এই মুকুটটি দাঁড়িয়ে থাকবে, এবং এত সুন্দর দেখতে লাগছে এই মুকুটটা, দারুণ দারুণ। আর রোদের আলোয় কিন্তু চকচক করছে, আর তার সাথে যখন রাত্রিবেলা এর উপর লাইটিংয়ের কাজ হবে তখন তো এটি আরও সুন্দর হয়ে উঠবে। আর ঠিক এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে, একদম দেখাই। এবার এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করার পর চলে যাবে সেকেন্ড পার্টে। চলো সেকেন্ড পার্টটায় যাই, সেকেন্ড পার্টটায় গিয়ে মোটামুটি ঘুরে দেখাই। এবছরের যখন থিম উন্মোচন হয়েছিল তখনও দেখিয়েছিলাম অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের ৪৪তম বর্ষের নিবেদন ১২ ইয়ারি সৃজনের দায়িত্বে রয়েছেন শিল্পী সম্রাট ভট্টাচার্য। এই যে ১২ ইয়ারি, এই ১২ ইয়ারি কথাটাকে কিন্তু ভেঙে ভেঙে লেখা রয়েছে। কীভাবে দুর্গাপুজো শুরু হয়েছিল, বারোয়ারি দুর্গাপুজো, অর্থাৎ ১২ জনের হাত ধরে যে দুর্গাপুজো শুরু হওয়ার কাহিনী, সেই কাহিনীর প্রেক্ষাপটেই কিন্তু এবছরের বন্ধুমহল ক্লাব সেজে উঠতে চলেছে। এটা যে ডিসপ্লে হচ্ছে, যে বড় মুকুটটা পোস্টারে, সেটিই কিন্তু এখানে প্রস্তুত করে রাখা হচ্ছে। ফার্স্ট পার্ট অতিক্রম করে চলে এসেছি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটা কিন্তু একদম ওপরে রয়েছে, আর ওপরে উঠে তো দেখাবো, কিন্তু তার আগে দেখাই এইখান থেকে অনেকটা আয়রন স্ট্রাকচারে কিন্তু যে পুরনো বাড়ির যেরকম জানলাগুলি হয়ে থাকে সেরকম বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজ হয়েছে, এবং একটি দুটো তিনটে এরকম স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। এখানেও রয়েছে দুখানা স্ট্রাকচার, যে কড়ি কাঠের জানলা যেগুলো পুরনো বাড়িতে দেখা যেত তার আদলে কিন্তু এরকম আয়রন বেসের স্ট্রাকচার কিন্তু রেডি করা হয়েছে। পুরনো যে রাজবাড়ি বা পুরনো বাড়ি তার আদলেই কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠেছে। আর যেটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশিরভাগটাই একেবারে প্লাই দিয়ে কাজ করা হয়েছে, তার সাথে এই হচ্ছে একেবারে
মাতৃ প্রতিমার যেখানে থাকবে ঠিক এই জায়গাটাতেই মাতৃ প্রতিমা থাকবে, সেই জায়গাটি প্রস্তুত হয়ে গেছে অলরেডি। এই মুহূর্তে একদম রয়েছি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের যে মূল মণ্ডপ সেখানে, আর ঠিক এই জায়গাটিতেই কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। ঠিক যেভাবে একটা রাজবাড়ির আদলে বা পুরনো বাড়ির আদলে ঠিক পুরো যে মাতৃমণ্ডপ সেটি সেজে উঠছে। এবছরের যে ভাবনা 12 ইয়ারি অর্থাৎ 12 জনের হাত ধরে ঠিক যেভাবে দুর্গাপুজোর সূচনা হয়েছিল সেটি কিন্তু উঠে আসতে চলেছে এই অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে। এবং মাঝখানটাতে একটা এরকম গোল স্ট্রাকচার রয়েছে, যেটাখান থেকে অনেকগুলি রড উঠে গিয়ে এরকম একটা গোল স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে। তো এইটা হচ্ছে মাতৃ প্রতিমা থাকার যে মূল মণ্ডপ সেইটি। আচ্ছা দেখিয়ে দিই, এই যে রাজবাড়ি বা পুরনো যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ এর আদলেই কিন্তু যে মাতৃ প্রতিমার মূল মণ্ডপ সেইটি হবে। ঠিক এই রকমই কিন্তু দেখতে হতে চলেছে এবছরের অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের যে মণ্ডপ। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের এবছরের যে শারদোৎসবের প্রস্তুতি সেটি কিভাবে চলছে, তার সাথে তোমাদের ঘুরে দেখালাম দুর্গাপুজোর সবচেয়ে বড় মুকুটের প্রস্তুতি। এই 12 ইয়ারি ভাবনাকে কেন্দ্র করে অশ্বিনীনগর বন্ধুমহলে যে বড় মুকুট তৈরি হচ্ছে সেটা দেখার জন্য তো আমাদের দুর্গাপুজোর সময় আসতেই হবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি আজকের মতো বিদায়। তবে বিদায় নেওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা প্রচুর পুজোর আপডেট আসছে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে এখানেই টাটা।